আসসালামু আলাইকুম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী, যিনি 552 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 617 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে জানা যায় তিনি তাহিরা বা পবিত্র নামে খ্যাত ছিলেন মক্কা নগরীতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কেঁদেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সময়। এর কারণ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের কিছুদিন আগেই চাচা আবু তালিব এই দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে যান। খুব দ্রুত প্রিয় দুইটি মানুষ তার জীবন থেকে চলে যাওয়ায় তিনি ওই বছরটিকে শোকের বছর হিসেবে ধরে নিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন মক্কাতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কাতে ছিল তাহিরা, যার অর্থ পবিত্র। মা খাদিজা যখন ইন্তিকাল করেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার খাদিজা ছিল অতুলনীয়। সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে যায়নি। আমি তার কাছ থেকে সমর্থন পেয়েছি সব সময়ে। খাদিজা আমাকে তার অর্থ ও সম্পদ দিয়ে ইসলাম প্রচার ও প্রসারে সাহায্য সহযোগিতা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার পরেও মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। খাদিজা এক ঈশ্বরে বিশ্বাস করতেন। ইসলাম ধর্ম আসার আগে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করতেন। দান করার ক্ষেত্রে তার সমকক্ষ কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হিজাজের অনেক বড় মাপের একজন মহিলা ব্যবসায়ী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন এবং তার এটার প্রতি অনেক বেশি ঝোঁক ছিল। তিনি বিশ্বাস করতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসবেন এবং তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। নবীজির আগমনের নিদর্শন সম্পর্কে জানতে চাইতেন। হয়তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই আগ্রহের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরিচয় ঘটিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কাজে সিরিয়ার উদ্দেশ্যে পাঠান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম গুণাবলী অনেক ভালো লাগে। মা খাদিজা বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আরবের মধ্যে সবচেয়ে উত্তম ও সৎ মানুষ। সমাজের সুবিধা বঞ্চিতদের অধিকারের ক্ষেত্রে খুবই সচেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব গুণাবলীর জন্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠান। চাচা আবু তালিব সবকিছু বিবেচনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি নিয়ে বিবাহে রাজি হন। এরপর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সঠিক পথে পরিচালিত করবে, এটা খাদিজা জানতেন। কিন্তু তখনকার আরব সমাজ এই বিয়েটা সহজভাবে নিতে পারে নাই, কারণ সেই অন্ধকার যুগে সবকিছু মাপা হতো ধন সম্পদের উপর ভিত্তি করে। কিন্তু আমাদের নবীজির অর্থ সম্পদ কিছুই ছিল না, অপরদিকে মা খাদিজার অঢেল সম্পদ ছিল। তাই সমাজে সবাই নাক ছিটকাতে থাকে। অনেকেই বিবি খাদিজাকে বলতে থাকে, তুই কেন এত দরিদ্র একটি ছেলেকে বিয়ে করতে গেলি? বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলতেন, এই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কেউ কি আছে? তার মতো সচ্চরিত্রবান ও মর্যাদাবান দ্বিতীয় কোনো ব্যক্তিকে তোমরা চেনো? আমি তার সৎ গুণাবলীর কারণে তাকে বিয়ে করছি। কিন্তু তখনকার সমাজ বিবি খাদিজার এই দিকটি বুঝবে, আর তাই আরবের অনেকেই বিবি খাদিজার সাথে শত্রুতা শুরু করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর এই শত্রুতা আরও বেড়ে যায়। বিবি খাদিজার প্রতি শত্রুতা এত পরিমাণে বেড়ে যায় যে তিনি যখন সন্তান প্রসব করেন কেউ তাকে সাহায্য করে নাই। মোট কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার কারণে তিনি তখনকার সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার একাকিত্ব দূর করে দেয় এবং তার সন্তান প্রসবের সময় মহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মহিলাদের পাঠিয়েছিলেন তাকে সাহায্য করার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক সম্পদের মালিক হলেও তার ব্যবহার ছিল খুবই পরিমার্জিত।
খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভেতর কোনো ধরনের অহংকার বা দেমাগ কিছুই ছিল না। তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন। তাই বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে ব্যাঘাত ঘটাতে এমন কিছুই করতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন নবীজির আত্মীয়স্বজন নবীজিকে ত্যাগ করে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে আঠার মতো লেগেছিলেন। তাকে সাহায্য করা, সহযোগিতা করা কোনো দিক থেকেই তিনি পিছিয়ে ছিলেন না। নবীজির ধর্মকে তিনি কোনো প্রকার প্রশ্ন ছাড়াই গ্রহণ করেন এবং ইসলাম ধর্মে প্রবেশ করেন প্রথম থেকে। তিনি শুধু মুখে মুখে তার স্বামীর ধর্ম ইসলামকে গ্রহণ করেননি, খাদিজার যত অর্থ সম্পদ ছিল সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছিলেন ইসলাম এর প্রচার প্রসারের জন্য। মুসলিমরা যখন ইসলামের প্রথম যুগে সুহাবে আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ ছিল, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সব অর্থ সম্পদ দিয়ে মুসলমানদের টিকিয়ে রেখেছিলেন আল্লাহর ইচ্ছায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো কারণে মন খারাপ থাকতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেন পরিস্থিতি স্বাভাবিক করার ও তার মন ভালো করার। তিনি সব কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম পরামর্শ দিতেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য পরামর্শক ও উপদেষ্টা। মুসলিম ইতিহাসবিদ ইবনে হিশাম লিখেছেন, হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন, রাসূলের বক্তব্যকে সমর্থন করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতা দেন। আল্লাহ তাআলা হযরত খাদিজার মাধ্যমে রাসূলকে প্রশান্তি দিতেন। রাসূলের কানে কখনোই দুঃসংবাদ পৌঁছাতো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ খাদিজার মাধ্যমে ওই খবর শ্রবণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল লোক পাথর নিক্ষেপ করতে করতে খাদিজার বাড়ি পর্যন্ত চলে আসে এবং বিবি খাদিজার বাড়িতেও পাথর নিক্ষেপ করে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে বের হয়ে মক্কার কাফির মুশরিকদের তীক্ষ্ণ ভাষায় বলেন, লজ্জা করে না তোমরা তোমাদের বংশে সবচেয়ে মহানুভব মহিলার ঘরে পাথর নিক্ষেপ করছো? এর ফলে তারা লজ্জা পেয়ে পালিয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সবটুকু দিয়ে সেবা করতে থাকেন। ঠিক ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর সালাম ও উত্তম পুরস্কারের সুসংবাদ পৌঁছিয়ে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে বেহেশতের মধ্যে কারুকার্য খচিত একটি বিরাট অট্টালিকা দিবেন এবং সেখানে কোনো দুঃখ কষ্টের অস্তিত্ব থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক আরামে আয়েশে বড় হয়েছে, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণের জন্য মুসলমানরা অবরোধের শিকার হন, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট স্বীকার করছিলেন হাসি মুখে। নিজের সব ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, কিন্তু কখন তিনি তার কষ্ট প্রকাশ করেন নাই। ইসলামের জন্য তার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু তিনি সহ্য করেছিলেন। ইসলামের জন্য তার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কিছু তিনি সহ্য করেছিলেন। সুহাবে আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ থাকার কারণে তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে যায় এবং তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যান। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে রাসূল, আমি আপনার সব অধিকার পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 617 খ্রিস্টাব্দের 10ই রমজান 65 বছর বয়সে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।